ডক্টর ঘোষ কিন্তু খুব রেগে যাবেন। আপনি টেপটা খুলে দিলেন কেন? ওর খুব তেষ্টা পেয়েছিল তাই। তুমি তুমি কিছু খেয়েছো নীলা? আপনি ব্যস্ত হবেন না। তোমার হাতটা বড় ঠান্ডা, আমার খুব ভালো লাগছে। তুমি বড় শেষ সময় এলে মা, আমি তোমার কোনো যত্নই করতে পারলাম না। আপনি চুপ করে ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ঠিক ভালো হয়ে যাবে। আমার কোনো আশাই পূর্ণ হলো না। ভেবেছিলাম মা মরা একটা মাত্র ছেলে রঞ্জন, ধুমধাম করে তার বিয়ে দেব, আত্মীয় স্বজনে বাড়ি ভরে যাবে, কিছুই হলো না। লক্ষ্মীজি, এবার চুপ করুন। এবার তো চুপ করেই যাব। আমি বুঝতে পারছি মা, ডাক এসে গেছে। ওয়েটিং রুমে বসে আছি, ঘন্টা বেজে গেছে, ট্রেন ওই এলো বলে। ওই যে রঞ্জনের মা কবে আমায় ছেড়ে চলে গেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি, প্লিজ ঘুমুন। ঘুম আসে না মা, তুমি বরং তোমার বাড়ির গল্প বলো, আমি শুনি। এবার যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে আমাকেও কিন্তু ওদের মতন আপনার মুখ বন্ধ করে দিতে হবে। তুমি পারবেই না। পারি। অত কষ্ট কি তুমি দিতে পারো? দেখুন, দেখবেন পারি কিনা। দেখুন, দেখলেন তো পারি কিনা। আচ্ছা বাবা, আচ্ছা ঘুমাচ্ছি। আমি ঘুমালে তুমি চলে যাবে না তো? শুনুন, উনি ঘুমিয়ে পড়েছেন। ঘরে কেউ নেই, আমি যাচ্ছি। কেন যাচ্ছেন? অফিসে থাকলে প্রায় শুনতাম আপনি ওভারটাইম করতেন, কাজ করতেন। আপনাদের চাকরি আমি ছেড়ে দিলাম। কবে থেকে? আজ, এই মুহূর্তে। চাকরিটাকে ছেলেরাদের মোয়া? তার একটা ডিসিপ্লিন নেই? না, নেই। অন্তত আপনাদের চাকরিতে নেই। অফিসের টাইপিস্টকে যেখানে অফিস থেকে এনে বাড়িতে বউয়ের প্রক্সি দেওয়ানো হয়, সেখানে আর যাই থাকুক ওভারটাইম থাকতে পারে, কিন্তু ডিসিপ্লিন নেই।